টাঙ্গাইল ৮ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করেছেন দলীয় নেতারা। সোমবার রাত থেকে এ পর্যন্ত সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু সহ প্রায় ২০ জন গুরুত্বপূর্ণ নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগের এই সংখ্যা অচিরেই ২০০ ছাড়াতে পারে বলে জানা গেছে। পদত্যাগকারী নেতারা হলেন সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ মাস্টার, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম বাদল, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ, গজারিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ বিপ্লব, গজারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মজিবর ফকির, গজারিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শামীম, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লতিফ মিয়া ও দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা। পদত্যাগপত্রে নেতারা অভিযোগ করেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় দল পুনর্গঠনের উদ্যোগ নেয়ার পর অ্যাডভোকেট আহমেদ আজম খান তাদের প্রতি বিমাতা সুলভ ও অনাকাঙ্ক্ষিত আচরণ করছেন। পাশাপাশি ত্যাগী ও দীর্ঘদিনের কর্মীদের বাদ দিয়ে বিতর্কিত এবং অনুপ্রবেশকারী ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা চলছে, যা দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী। এ বিষয়ে জানতে চাইলে সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু বলেন, সখীপুরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আজম খান কর্তৃক আওয়ামী লীগ পুনর্বাসন ও মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্য করার প্রতিবাদ স্বরূপ আমি বিএনপির দলীয় পদ থেকে পদত্যাগ করেছি। আজকালের মধ্যে অন্তত ২ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করবেন। সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ মাস্টার জানান, ত্যাগী নেতাদের অবমূল্যায়ন, মুক্তিযোদ্ধাদের অবমাননার কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও জানান, অ্যাডভোকেট আহমেদ আজম খানের মনোনয়ন পরিবর্তন করে শহীদ জিয়ার আদর্শে গড়া যে কোনো একজন প্রার্থী এখানে দিলে পাশ করবে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, আমার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, ধানের শীষের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। জনগণ এবার ঐক্যবদ্ধ রয়েছে, কোনো ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।